হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজ আপনাদের শোনাবো বৃন্দাবনের একটি ঘটনা। ঘটনাটি প্রায় 10-12 বছর আগেকার ঘটনা। জগদীশ বলে বৃন্দাবনে একজন ব্যক্তি থাকতেন। তার বন্ধু ছিলেন একজন এসআই। তিনি সিএফসিতে কাজ করতেন। হঠাৎ একদিন তার বৃন্দাবনে ট্রান্সফার হয়। তিনি বৃন্দাবনে আসেন এবং বসবাস করতে থাকেন। তখনই জগদীশবাবুর সঙ্গে পরিচয় হয় এবং দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। জগদীশবাবুর বন্ধু ছিলেন একজন খ্রিস্টান জাতে। একদিন জগদীশবাবুর কাজের ছুটি ছিল, তো তিনি অন্য একটা কাজে বাইরে যাচ্ছিলেন। তখনই হঠাৎ করে তার বন্ধুর সঙ্গে রাস্তায় দেখা হয়। তিনি দেখেন যে বন্ধুর চোখ মুখ খুব শুকনো লাগছে। তিনি সামনে এগিয়ে যান আর বন্ধুকে জিজ্ঞাসা করেন, কিছু হয়েছে? তখন বন্ধু বলেন, আরে হ্যাঁ, বাড়িতে বড় ছেলেটা খুবই অসুস্থ। কি অদ্ভুত ব্যবহার করছে। প্রতিদিন রাতে উঠে যায়, কান্নাকাটি করে, চেঁচামেচি করে, আবোল তাবোল বকে। বুঝতেই পারছি না কি করব। পাড়া প্রতিবেশীরা বলছে কোনো সাধু সন্ন্যাসীকে দেখাতে। কি করা যায়, তাই তোমার কাছে যাচ্ছিলাম। তুমি যদি কিছু উপায় বলতে পারো। তোমার কি কোনো চেনাশোনা তান্ত্রিক বা সাধু আছে? তখন জগদীশবাবু বলেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তখন জগদীশবাবু ওনাকে একজন সাধুর কাছে নিয়ে যান। তিনি কিছু ওষুধ দেন, জলপোড়া দেন, ছেলেকে নিয়ে এসে বাড়িতে খাওয়ায়, কিন্তু কিছুতেই কিছু হয় না। তখন জগদীশবাবুর একটু খারাপই লাগে, কারণ তার বিপদের সময় বন্ধু অনেক সাহায্য করেছেন, টাকা পয়সা দিয়ে অনেক সাহায্য করেছেন, তাই তার ছেলের জন্য কিছু করতে পারছেন না। এই ভেবে জগদীশবাবুর মনে খুবই কষ্ট হচ্ছিল। এইরকমভাবেই কয়েক মাস কেটে যায়। তারপর জগদীশবাবু একদিন দেখেন যে হঠাৎ করতেই তার বন্ধু এক প্যাকেট মিষ্টি নিয়ে তার বাড়িতে এসেছেন আর বলছেন তার ছেলে নাকি খুব ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। জগদীশবাবু জিজ্ঞাসা করেন যে কিভাবে ভালো হলো তোমার ছেলে? তখন বন্ধু বলে, আমার স্ত্রী একদিন বাজারে গিয়েছিল, তো বাজারেই এক মহিলার সঙ্গে তার দেখা হয়, চেনাশোনা মহিলা। তো তিনি বলেন কথাবার্তা, বাড়িতে সবাই ঠিক আছে কিনা জিজ্ঞাসা করেন। তখন আমার স্ত্রী বলেন যে এই বাড়িতে এই ব্যাপার। তখন তিনি বলেন, আমাদের কত ওঝা দেখিয়েছি, সাধু দেখিয়েছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। তোমার কি কোনো চেনাশোনা কেউ আছে যাকে দেখালে আমার ছেলে ভালো হয়ে যাবে? তখন সেই মহিলা বলেন, আমাদের তো সবার ওপরে ভগবান আছে। আমাদের বাড়িতে কারোর কিছু হলে আমরা বিহারীজির মন্দিরে যাই আর চরণামৃত এনে খাই, সব ঠিক হয়ে যায়। তো আমার স্ত্রী শুনে বলেন যে ঠিক আছে, তাহলে আমাকেও এনে দাও, আমার ছেলেও যদি খেয়ে ভালো হয়, আমি খুব বিশ্বাস নিয়ে খাওয়াবো। তো ওই মহিলা চরণামৃত এনে দেন বিহারীজির মন্দির থেকে। আমার স্ত্রী প্রত্যেক দিন চান করিয়ে চরণামৃত খাওয়াতেন আমার ছেলেকে। 1 সপ্তাহের মধ্যে আমার ছেলে পুরো সুস্থ হয়ে গেছে। এখন আমরা বিহারীজির মন্দিরে যাই, পুজো দিয়ে আসি, আমার ছেলে রোজ চরণামৃত খায় এবং সবাইকে খাওয়ায়। তাহলে তখন জগদীশবাবুর বন্ধু বলেন, তাহলে তুমি কি খ্রিস্টান ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম নিলে? তখন বন্ধু বলেন, আকাশে তো সূর্য একটাই থাকে, হিন্দু আর খ্রিস্টান মুসলিম বলে তো আলাদা আলাদা সূর্য থাকে না। ভগবানও সেরকম একজনই, যে যার জাতের বিচার করে তাই। ভগবান তো কোনো জাত ভাগাভাগি করে দেয়নি। মনে বিশ্বাস আর ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব। তাই এই অন্ধবিশ্বাস মন থেকে বের করে দাও। ভগবান সবার ডাকেই সাড়া দেয়, শুধু মনের বিশ্বাস দিয়ে রাখতে হয়, বিশ্বাস দিয়ে ভালোবাসতে হয়। তাই সবাইকে বলবো, মনে বিশ্বাস রাখো, ভরসা রাখো, ভগবানের ওপর পুরো আস্থা রাখো,
সব কিছু তোমাদের খুব ভালো হবে। জয় শ্রী রাধে। সবাই বলুন রাধে রাধে।